আমাদেরকে আল্লাহ নসিহত করছেন, লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। ও আমার বান্দা, তোমরা একজন মানুষকে আরেকজন মানুষ নাম ধরে ডাকতে পারে। যেমন হুজুর বয়সে আমার বাবার সমতুল্য, হুজুর যদি আমাকে বলে হাসান এদিকে এসো, এতে কোনো সমস্যা আছে? নাই, কারণ আমার নাম তো হাসান রেখেছে ডাকার জন্য, তো ডাকবে না কেন? তো আমার বড়জন মুরব্বী আমার নাম ধরতে পারবে, আমার বাবা আমার নাম ধরতে পারবে, আমার ওস্তাদ আমার নাম ধরতে পারবে, আমার মা আমার নাম ধরতে পারবে, আমার বন্ধু আমার নাম ধরে ডাকতে পারবে। এতে কি কোনো বেয়াদবি হবে? না। যেমন আমার বাবা একটা মানুষ, আমি বলছি বাবা, কিন্তু আমার মা আমার বাবাকে জীবনে বাবা ডাকবে না, কি ডাকবে? স্বামী ডাকবে। ঠিক একইভাবে আমার চাচা আমার বাবাকে বাবা ডাকবে না, ভাই বলে ডাকবে। একজন মানুষ কারো বাবা, কারো চাচা, কারো মামা, কারো ফুফা, এরকম সম্পর্কের কারণে মানুষ মানুষকে বিভিন্ন নামে ডাকে, কি ডাকে না? কিন্তু আল্লাহ বলছে লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। তোমরা একজন আরেকজনকে যেইভাবে ডাকো আমার নবীকে সেইভাবে ডাকা যাবে। যেমন আপনাকে যদি বলি আমার রসুলের সাথে আম্মাজান ফাতেমার সম্পর্ক বাবা আর মেয়ে, কিন্তু আপনি হাদিসে নববী খোলেন, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জীবনে বলে না ইয়া আবি, ও আমার বাবা। যখনই রসুলে পাককে ডেকেছেন বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা, এভাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না আমার নবীর বিবিগণ, স্ত্রী, নবী উনাদের স্বামী, কিন্তু হাদিস খুলে দেখেন আম্মাজান আয়েশা জীবনে বলে নাই ও আমার স্বামী, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর আমার নবীর সাথে সম্পর্ক, নবী জামাই, সিদ্দিক আকবর শ্বশুর, শ্বশুর জামাইকে বাবা বলে ডাকে, ছেলে বলে ডাকে, কিন্তু সিদ্দিক আকবর জীবনে জামাই, ও আমার মেয়ের জামাই, এই কথা বলে নাই, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। মাওলা আলীর সাথে আমার নবীর সম্পর্ক জামাতা আর শ্বশুর, মাওলা আলী জীবনে বলে নাই ও আমার শ্বশুর আব্বা, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। হাসান হুসাইনের সাথে আমার নবীর সম্পর্ক নানা আর নাতি, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জীবনে বলে নাই অগুনানা, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আনসার ও মুহাজিরের আমার নবী কারো বাবা, আমার নবী কারো চাচা, আমার নবী কারো মামা, আমার নবী কারো ফুফা, আমার নবী কারো ভাই, আমার নবী কারো জামাতা, কিন্তু কেউ জীবনে বাবা, চাচা, মামা, ফুফা কালো ডাকে নাই, সবাই এক পক্ষে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীরে বাবা ডাকা যায়, মামা ডাকা যায়। তো যেখানে আপনি বাবা রাখতে পারেন না, যেখানে আপনি ভাই রাখতে পারেন না, সেখানে আপনি ইয়া মুহাম্মদ বলেন কেমনে? এখানে অনেকেই জুমার খুতবাতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে, যেন মনে হয় ও স্বাস্থ্য ভাই। রসুলকে যখন ডাকে নাম ধরে বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যেমন আমি যখন বলবো শুধু আদম বলবো না, আমি বলবো বাবা আদম আলাইহিস সালাম। আমি যখন বলবো শুধু মূসা বলবো না, হযরতে মূসা আলাইহিস সালাম। আমি যখন বলবো ইব্রাহিম বলবো না, বলবো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আমি যখন বলবো শুধু ঈসা বলবো না, বলবো হযরতে ঈসা আলাইহিস সালাম। কারণ আদবের দরকার আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ কি বলবে? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, এটা বলবে। আল্লাহর যখন ডাকতে ইচ্ছে করে তখন আল্লাহ বলে ইয়া আদম, হে আমার আদম শোনো, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ইয়া মূসা, হে মূসা, ইয়া ঈসা, হে ঈসা। কোরআন খুলে দেখেন প্রত্যেক নবীকে আল্লাহ ডাইরেক্ট নাম ধরে ডেকেছে। আমার নবীর নাম দুনিয়াতে কেউ রাখে নাই। যখন জমিন হয় নাই, আসমান হয় নাই, সূর্য উঠে নাই, চাঁদ মিটিমিটি হাসে নাই, তারকারাজি হয় নাই, রব্বে করিম আমার নবীর দুইটা নাম রাখলেন। হাবিব, আসমানে আপনার নাম আহমদ, জমিনে আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম রাখছে কে? আল্লাহ। তা আল্লাহ কোরআনে আপনি দেখাতে পারবেন ইয়া আহমদ বলেছে, অথচ নাম রাখছে কে? আল্লাহ। কোরআন খুলে দেখেন আল্লাহ ইয়া মুহাম্মদ বলেছে, একটা দেখান ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেছে? বলে নাই। আল্লাহ নিজে নাম রেখে বান্দাকে নাম ধরে রাখবে স্বাভাবিক, কিন্তু হাবিবকে ইয়া মুহাম্মদ বলে নাই।
হাবিবকে ইয়া আহমদ বলে নাই, যখন ডাকতে ইচ্ছে করেছে কত আদর করে বলেছে। হাবিব যখন নবুয়তের কথা বলবো তখন বলবো ইয়া আইয়ুহান নবী, যখন রাসালাতের কথা বলবো তখন আদর করে বলবো ইয়া আইয়ুহার রাসূল, যখন প্রেমের কথা বলবো তখন বলবো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির। আমি নাম ধরবো না, আমি জাতিকে জানিয়ে দিব আল্লাহ হয়ে হাবিবের নাম ধরে রাখি নাই, তুমি উম্মত হয়ে আমার মুস্তাফার নাম ধরে ডাকতে পারবে না।